2025 সালে কালী পুজো বন্দনাতে আমরা বার্নপুরের কিছু প্যান্ডেল ঘুরে দেখেছিলাম, সেগুলোই আপনাদের কাছে তুলে ধরব। আসানসোলের অন্তর্গত বার্নপুর শিল্পাঞ্চলের বেশ কিছু বিখ্যাত প্যান্ডেল নিয়ে আজকে আমাদের এই পুজো পরিক্রমা। টোটাল 6টা প্যান্ডেল আপনাদেরকে ঘুরে দেখাবো, নামগুলো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব বার্নপুর মেষের কালী পুজো দিয়ে, যেটা বার্নপুর SBI ব্যাঙ্ক রোডের পাশ দিয়ে এই রাস্তাটা, বা অন্য দিক থেকে এলে বাড়ি ময়দান হয়েও আসা যায়। এটা বহু পুরনো একটি কালী পুজো এবং এখানে বিশেষত্ব হলো মায়ের বিশালাকায় মূর্তি, এবং এই মায়ের মূর্তি শুধুমাত্র কালী পুজোর দিনেই পূজিত হয়, তার পরের দিন সকালে তার বিসর্জন হয়ে যায়। তাই যারা দেখতে চান তাদেরকে কালী পুজোর রাতেই অবশ্যই আসতে হবে। আমরা এখন রয়েছি বার্নপুর শিল্পাঞ্চলের সবথেকে পুরনো এবং প্রসিদ্ধ কালী মন্দির, যা হচ্ছে বাড়ি ময়দানের কালী মন্দির নামেই আমাদের কাছে পরিচিত। কালী পুজো উপলক্ষে এখানের মা সিদ্ধেশ্বরী কালীকে বিশেষ রাজবেশে সাজানো হয়। আমরা এখন এগিয়ে চলেছি আমাদের থার্ড কালী পুজোর প্যান্ডেল বার্নপুর রামবাঁধের ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনে। মা কালী যেমন আমাদের অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করেন, সেই রকমই এই সমস্ত মানুষগুলো আমাদের জীবন যুদ্ধে কীভাবে বেঁচে থাকতে হয় তা বারবার আমাদেরকে মনে করিয়ে দেয়। বার্নপুর ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের এবারের থিম হলো গুজরাটের খোদাল ধাম মন্দির। অতি অপূর্ব শিল্পের কারুকার্যের নিদর্শন আমরা দেখতে পেলাম এই প্যান্ডেলটি দর্শন করে। বাইরে থেকে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে এটা চাক্ষুষ দর্শন করার একটা আলাদাই পরিতৃপ্তি আছে। প্যান্ডেলের বাইরে যেমন অপূর্ব শিল্পকার্যের নিদর্শন আমরা দেখতে পেলাম, প্যান্ডেলের ভিতরটিও তেমনি সত্যিই নজর কাড়া, এবং তার সাথে মা কালীর যে মূর্তি এখানে অভিনব। এইরকম মূর্তি আমি এর আগে কোনো প্যান্ডেলে দেখিনি। এক অভিনব কায়দায় মায়ের মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে, যা সত্যি আপনাদের মন ছুঁয়ে যাবে। আমরা এখন আছি আমাদের চতুর্থ কালী পুজোর প্যান্ডেল বার্নপুর SSP গ্রাউন্ডে যেটা হয়, সেই পুজোর প্যান্ডেলে, SSP কালী পুজোর প্যান্ডেলে আমরা এখন আছি। এখানেও বাইরে প্যান্ডেলটি অপূর্ব সুন্দর বানিয়েছে এবং এদের থিম হলো কুরুক্ষেত্র।
আর ভেতরটাও আপনাদেরকে দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছিল। তার সাথে মায়ের মূর্তি এখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই বার্নপুর এসএসপি গ্রাউন্ডে কালী পুজো উপলক্ষে একটি বড় মেলা বসে, তো আপনারা মেলাটাও একবার ঘুরে নেবেন, খুব ভালো লাগবে আপনাদের। এসএসপি গ্রাউন্ড থেকে 2 পা এগোলেই আমরা চলে আসব বার্নপুর বাজারের দিকে। তো বার্নপুর বাজারে একদম রাস্তার ওপরেই আছে আরেকটি ক্লাব, মিলন চক্র ক্লাব। সেই মিলন চক্র ক্লাবের কালী পুজোর প্যান্ডেলটিও যথেষ্ট সুন্দর হয়েছে এবং তার সাথে মায়ের মূর্তিও অপূর্ব, এক ঝলকে রইল তার নিদর্শন। আমরা এখন আমাদের অন্তিম কালী পুজোর প্যান্ডেল, যেটা 6 নম্বরে ছিল, বার্নপুর প্রান্তিক ক্লাবের কালী পুজোর প্যান্ডেল, সেখানে রয়েছে। বার্নপুর বাইরি ময়দান কালী মন্দির থেকে একটু সামান্য এগিয়ে গেলে এই প্রান্তিক ক্লাবের বিশেষ কালী পুজোর প্যান্ডেলটি আপনারা দেখতে পাবেন। বার্নপুর শিল্পাঞ্চলের বিভিন্ন ইতিহাস নিয়ে এই প্যান্ডেলটি করা হয়েছে, যা বার্নপুরবাসীদের নজর কাড়তে বাধ্য। এবং তার সাথে যারা আপনারা আসবেন দেখতে, আপনাদেরও দেখে ভীষণ ভালো লাগবে এই প্যান্ডেলটি। এক ঝলকে আপনাদেরকে প্যান্ডেলটি এবার ঘুরিয়ে দেখাচ্ছি। প্রান্তিক ক্লাবের মায়ের মূর্তিটিও অসাধারণ হয়েছে এবং তার সাথে পালকিতে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটি শিল্প ভাবনাতে তা গঠন করা হয়েছে। তো আমাদের শেষ কালী পুজোর প্যান্ডেল আপনাদের কেমন লাগলো তা জানাবেন অবশ্যই। আমাদের তো খুব ভালো লেগেছে। এছাড়াও বেশ কয়েকটি প্যান্ডেল আছে যেগুলো সময়ের অভাবে আর আমরা যেতে পারিনি। তো আজকের মতো এতটুকুই, টাটা।